এই যে সব কিছু উজাড় করে দিয়েছেন, তার দৃষ্টান্তগুলো চির অম্লান করে রাখার জন্য, চির স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজের সিস্টেমকে চালু রেখেছেন। হজ এটা জিয়ারাতু মাকানিন মাকসুনিন ফি ওয়াক্তিন মাখসুস, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু স্থানের দেখাশোনা দর্শন করার নাম হলো হজ। কিছু আরকান, কাজ করা, তাওয়াফ করা, সাফা মারওয়ার মধ্যে সাই করা, এই কাজগুলো হলো হজের কাজ। এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন স্মরণীয় করে রাখলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম, এদের ত্যাগ প্রতীক্ষা মুসলমানদের মাঝে চিরস্মরণীয় করে রাখার জন্য, আল্লাহর জন্য কিভাবে ত্যাগ স্বীকার করতে হয় এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের সিস্টেমকে চালু রেখেছেন। তো মুহররম মাস দামি মাস কেন হয়েছে? কারণ এই মুহররম মাস এটা আল্লাহ রাব্বুল আলামিন বছরের গণনা শুরু করেছেন। আমাদের ঈমানদার মুসলমানদের সমস্ত ইবাদতগুলো এই মাসের সাথে সম্পৃক্ত। 12 মাসের মধ্যে একটা মাস রমজান মাস, রোজা রাখি আমরা। জিলকদ মাস, জিলহজ মাস, এই মাসে ঈমানদার মুসলমান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা হজ করে। শাওয়াল মাসের 1 তারিখে মুসলমান ঈদুল ফিতর উদযাপন করে। জিলহজ মাসের 10 তারিখে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে। মুসলমানদের ইবাদত বন্দেগীগুলো এই আরবি মাসের সাথে, বছরের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই বছরের গণনা ঈমানদার মুসলমানদের জানার দরকার আছে না নাই? বলে আছে। জানাজার নামাজ যেরকম ভাবে ফরজে কিফায়া, একটা ব্যক্তি মারা গেছে, অন্য মুসলমানদের দায়িত্ব চলে আসে ওই ঈমানদার মুসলমানের কাফন দাফনের ব্যবস্থা করা, তার জানাজা করা, তাকে কবরস্থ করা, দাফন করা। এটা তেমনি ভাবে দায়িত্ব। কেউ যদি এই দায়িত্ব পালন না করে সবাই গুনাহগার হবে। এলাকার মধ্যে কেউ যদি আরবি তারিখ কেউ বলতে না পারে, সবার কাছে বাংলা তারিখের হিসাব আছে, ইংরেজি হিসাব আছে, কিন্তু আরবির হিসাব কারোর কাছে পাওয়া যায় না, ইমাম সাহেবের কাছে গেলেও পাওয়া যায় না, তাহলে সবাই এর জন্য ক্ষতিগ্রস্ত হবে, গুনাহগার হবে। এজন্য আমাদের এই তারিখগুলো স্মরণ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত কেন দিলেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইতে চান। কি বানাইতে চান বলেন? দামি বানাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার মুসলমান উম্মতে মুহাম্মাদীকে বিশেষ করে দামি বানাইতে চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন বনি ইসরাইলের বিভিন্ন ঘটনা শুনাইতেন, যে বনি